শুভ সকাল বন্ধুরা, শুভ জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠী, আমার মা কপাল এমন এমন একটা জামাই যে ষষ্ঠী মষ্ঠী উনি একদমই পছন্দ করেন না, কিছু করার নেই। ছোটো বৌদি, আমার বৌদি সব পাঠিয়ে দিয়েছিল। মা দুদিন আগে এসে গেছে, গত পরশু মা এসছে, কিন্তু মা এসে গেছে তো কি হয়েছে, আমার ছোটো বৌদি সমস্ত কিছু গুছিয়ে, মানে 10 মিনিটের মধ্যে মা ঠিক হয়েছে, চলে আসছে। হ্যাঁ, সেই 10 মিনিট, মানে সেই 10 মিনিটটা আধা ঘন্টায় গিয়ে পৌঁছেছে হয়তো মার আসতে। তার মধ্যে ও কাউকে কিছু না বলে বাজারে গিয়ে ও আমাদের, ওর জন্যে পাঞ্জাবি, আমার জন্যে নাইটি, তারপরে আমার দুটো ব্লাউজ, সমস্ত কিছু কিনে, 7 রকম ফল, তারপরে আপনার চিড়ে মুড়ি খই, সমস্ত ছাতু, সমস্ত কিছু, মানে ফলারে যা যা লাগে সমস্ত কিনে দিয়ে দিয়েছে, পাঠিয়ে দিয়েছে মাকে দিয়ে। তারপরে আপনার মাছ মাংস খাওয়া কিনে, আজকে কিনে আনার জন্যে পয়সা, সেই টাকা দিয়ে দিয়েছে মাকে। মানে সমস্ত A to Z, কোনো করতো, মানে এই মানে এত বছর হয়ে গেছে এখনও, মানে ঠিক জামাইকে আপ্যায়ন করতে গেলে যা যা দিয়ে করতে হয় ষষ্ঠীতে, সবটাই ও মাকে দিয়ে পাঠিয়েছে যাতে মা করে দেয়। মানে মিথ্যে কথা বলবো না, মানে সত্যি কথা বলতে, ও মা তো আগাগোড়ায় বাইরে থাকতো। আমার বিয়ে হয়েছে 26 বছরের, মানে ষষ্ঠী বলতে গেলে হয়তো মা একটা কি দুটো বলো মা হয়েছে। আর আমরা ষষ্ঠীর দিন হয়তো কোনো দিন যাই না, আগে পরেই যাই হোক। তা সবটাই আমার ওই ছোটো বৌদিই করে। বয়সে আমার থেকে প্রায় না 4 বছরের ছোট, কিন্তু বলতে পারেন আমার মায়ের সমস্ত দায়িত্ব ওই পালন করে। আমার ছোটো বৌদি, আমার ভাইয়ের বউ আছে, ওরও কোনো তুলনা হয় না। গেলে মানে সব, 1 গ্লাস জল ভরেও খেতে দেয় না আমার ওই ভাইয়ের বউ, সবটাই ওরা করে। আর আমার ওই বৌদি বলুন, ভাইয়ের বউ বলুন, এরা আমার বয়সে ছোট হলেও মানে আমার মায়ের থেকে কিছু কম না। এরা সবটাই কর্তব্য সমস্ত। ষষ্ঠীতে আমি যাবো না, বা যেবার যেতে পারিনি, এমনকি লকডাউনের সময়ও আমার ওই ভাইকে দিয়ে সমস্ত কিছু রান্না করে ষষ্ঠীর দিন এসে দিয়ে, মানে পাঠিয়ে দিয়েছে। যাই হোক, কিন্তু আমার এমন কপাল খারাপ, আমার বরটা হচ্ছে একদম বেরসিকে, ওর এইসব একদম পছন্দ হয় না। জানি না পছন্দ হয় না, না লজ্জা পায়, ও ভালোবাসে না, বুঝতে পারি না। যাই হোক, ও আবার এইসব মানে বাটা ফাটা নিতে লজ্জা পায়। এইবার আমার মা আছে, তারপরেও ওইসবও করবে না আমি জানি। তাই মাকে বললাম, মা তুমি দুঃখ করো না, তুমি জামাই ষষ্ঠী না, মানে জামাইকে না দিতে পারো, তোমার বৌমা যখন সব কিছু কিনে পাঠিয়ে দিয়েছে, তুমি এই যে শুভ সকাল, নমস্কার সবাইকে। এই যে চা করে নিয়ে চলে এসছে। ভালো থাকবেন, ষষ্ঠী সবাই খুব ভালো কাটাবেন। সব শাশুড়িদেরকেও বলছি, এই গরমে কেউ কাহিল হয়ে যাবেন না। খুব 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 যত্ন করে শাশুড়ি জামাইদের খাওয়াবেন, কিন্তু তার সাথে সাথে পেট ঠান্ডা করার খাবারটাও খাওয়াবেন। শুধু মাছ মাংস ফল মিষ্টি খাওয়ালে হবে না, কারণ শাশুড়ি, আবার জামাইদেরও বলছি, শাশুড়ির জন্যে কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছুর ব্যবস্থা রাখবেন, কারণ শাশুড়ি সকাল থেকে কিন্তু রান্নাঘরে থাকবে। ORS রেখে দেবেন। হ্যাঁ, শাশুড়িকে কিন্তু আপনাদেরও কর্তব্য যে শাশুড়িকেও ঠিক রাখা, সুস্থ রাখা। যাই হোক, তাহলে আজকে প্রত্যেকটা বন্ধুরা, আমার মাকে বললাম, তাই তুমি দুঃখ করো না মা, কী করা যাবে বলুন, সবাই তো সবটা পছন্দ করে না। ও আবার এগুলো ওই যে ওই বাটা ধরিয়ে দেওয়া, হ্যানা ত্যানা, এগুলো কোনো দিনই পছন্দ, মানে ও একটু কেমন এগুলো অস্বস্তি বোধ করে, এগুলো কোনো দিনই মানে আমার মা করতে পারে না। আর মা অবশ্য থাকেও না প্রত্যেকবার, মানে আমার ছোটো বৌদি সবটা করেন। কিন্তু ওই যে বললাম, ষষ্ঠীর দিন উপলক্ষে আমাদের যাওয়া হয় না। কিন্তু আমার ননদকেও আমরা কখনোই ষষ্ঠীর দিন, মানে আমার ননদও আসে না, আগে পরে আসে, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি, হইচই করি। ভাগনা বউ থাকে, আগে তো ভাগ্নি থাকতো। তো যাই হোক, ওদেরকেও বললাম, এত গরম, আর আমার তো এই বাড়িতে তো আমার এসি লাগানো নেই, তাই এই গরমে এসে খাওয়া দাওয়া করা মানে ভীষণ কষ্টকর। তাই আমরা বললাম যে একটু বৃষ্টি করুক, তারপর আমার ননদাকেও ডাকবো। তাহলে বন্ধুরা, আপনারা সবাই আনন্দ করুন। আজকে এখন চাটা খাওয়া দাওয়া করিনি, সকালবেলার প্রথম মায়ের হাতে চা তৈরি, চাটা খাই। তাহলে এখন এতটুকু, পরে আবার আসছি, কম বিশেষ সবটাই দেখাবো। বন্ধুরা, এই যে আজকে এত গরমে মাংস করব না, কারণ পরশু দিনই মাংস হয়েছিল, সেই কারণে 2 রকম মাছ আনা হয়েছে। এখানে কাতলা মাছ আছে, ভাজা হচ্ছে, আর এখানে যে ভোলা মাছটা শুকনো পোস্ত দিয়ে করবো, আর কাতলা মাছটা করবো টমেটো আলু পেঁয়াজ দিয়ে একটু মাখা। নিম বেগুন, মাছের ডিমের বড়া, আজকে এই রান্না হবে।